নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো সকাল সকাল মানে কদিন ধরে ঠান্ডা পড়েছে, সোয়েটার টোয়েটার সেভাবে পরছি না বলে কান মাথা গলা ব্যথা। তো আজকে সকালে উঠে আগে সোয়েটার আর কানটা পেঁচিয়ে নিয়েছি। এবার বাদ বাকি কী কাজ করার করব। আর এদিকে বুটু দাদা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এই যে বন্ধুরা, প্রত্যেক দিন একটা করে কুমড়ো ফুল ফোটে আর আমি নিয়ে টিফিন বক্সে রাখি। একবারে অনেকগুলো জমলে তখন ভাজা করি। আজকে সকালের ব্রেকফাস্ট সবার এই বাটার দিয়ে পাউরুটি সেঁকে ওপর দিয়ে ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের দাদাভাই অফিস যায়নি, কালকে পায়ে চোট পেয়েছে। এটা ব্রেকফাস্টটা চা দিয়ে দিয়েছি অলরেডি, তো পাউরুটিটা দিয়ে দেবো। বন্ধুরা, আজকে চিকেন হবে, তো চিকেনের জন্য আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। আর এই যে চিকেনও ধুয়ে নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে লাউ শাক করবো। তো তার জন্য লাউ শাক, একটা কাঁচকলা আর একটা আলু কেটে ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখে। অল্প একটু মূলো শাক বেরিয়েছিল কচি, তো সেই মূলো শাকটাকে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। মূলো শাক ভাজা হয়ে গেছে। কালকে অনেকটা লাউ শাক নিয়েছিলাম, তো লাউ শাকের অনেকটা পাতা বেরিয়েছে, তো বাটা করি। তো আজকে এই সময়টা এই যে পেঁয়াজ কলি আর ওই যে পেঁয়াজের যে পাতাটা গাছটা, ওই দিয়ে লাউ শাক, মানে নরম নরম কচি লাউ শাকের ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই যে তার জন্য এইগুলো কেটে নিয়েছি। এদিকে লাউ শাকগুলো ছোটো ছোটো সুন্দর করে একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি। তো এই দুটো এবার ভাজা করব। সামান্য একটু তেল লাগে এই ভাজাটায়, তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। চলো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এই যে তেলের মধ্যে ওই পেঁয়াজ কলি আর পেঁয়াজ গাছ দিয়ে দিয়েছি, তো এটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে লাউ শাক দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার লাউ শাক দিয়ে দেবো। এবারে এর সঙ্গে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, তো এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। নরম নরম লাউ শাক শীতকালে এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে ভাজা করে খেতে খুব ভালো লাগে। তো চলো ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কী হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, কড়াইতে একটু জল দিয়েছি, জলটা ভালো করে বেশ ফুটে এসছে। তো এবার এর মধ্যে আলু আর কাঁচকলা দেব। বন্ধুরা, আলু আর কাঁচকলাটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসছে, তো এবার ওই কেটে রাখা শাক ধুয়ে পরিষ্কার করা আছে, তো সেটা দেব। এই যে বন্ধুরা, ডাঁটা আর শাক একসাথে দিয়ে দিয়েছি, তো এটা ভালো করে সেদ্ধ হয়ে আসুক, তারপরে আপনাদের দেখাচ্ছি কি করি না করি। লাউ শাক আলু কাঁচকলা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন দেব। বন্ধুরা, আমার কড়াটা ইগনোর করুন, কারণ কড়াই বসিয়ে দিয়ে ছেলে এসছে, গেট খুলতে গেছিলাম, ভুলে গেছি করার কথা, তো পুড়ে গেছে। তো এই সর্ষের তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেব। এই যে বন্ধুরা, সর্ষের তেল মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর এই দেবো কালো জিরে আর রাঁধুনি। ব্যাস, এইটা একটু মশলাটা সুন্দর গন্ধ বেরোলে ওই সেদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দেবো। এই যে ফোড়ন দেওয়ার পর লাউ শাকটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটতেও শুরু করেছে, তো ঝোলটা একটু ফুটুক। এবার দেবো একটু চিনি সামান্য। এই যে বন্ধুরা, চিনিটা দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য। তো চলো নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এদিকে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তো তেল বেরিয়ে এসছে। আজকে একটু মাংসতে চর্বি ছিল, ওই জন্য তেলটা অনেকটা বেরিয়ে এসছে। তো এবার জল দিয়ে দেবো। আলুও দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো জল, খুব বেশি দেবো না, গামাখা রাখবো। তো চলো জল দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, আর তার সাথে যে অল্প একটু মূলো শাক বেরিয়েছিল, সেই মূলো শাকের ভাজা, আর একটু আমোদি মাছ ভাজা,
ও ওইটা লাউ শাক, এটা মূলো শাক ভাজা, দুটোই অল্প অল্প করে ভেজেছি, একটু একটু যেহেতু ছিল। আর তার সাথে রয়েছে এই যে লাউ শাকের পাতলা ঝোল, আর তার সাথে রয়েছে চিকেন কষা। খুব বেশি ঝোল রাখিনি, তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়েছে। আর ব্যস্ততার কারণে এখন খুব বেশি একটা ভিডিও করতে পারছি না, তো খুব অল্প অল্পই ভিডিও করছি, তো যেটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.